হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকের ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়ার আল্ট্রাস্ট্রাকচার পড়ব। খুব ভালো একটা ক্লাস হতে চলেছে, তো ক্লাসটা শেষ অবধি দেখো, অনেকটা উপকার পাবে এখান থেকে। তো স্টুডেন্ট, মাইটোকন্ড্রিয়া এই যে শব্দটা, তো এটা বেসিক্যালি মানে এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা দুটো শব্দ পাবো, ঠিক আছে? একটা হচ্ছে তোমার মাইটোস, আর একটা হচ্ছে কন্ড্রিয়ন। তো মাইটোস কথার মানে হচ্ছে থ্রেড, আর এই কন্ড্রিয়ন কথার মানে হচ্ছে তোমার গ্র্যানিউল। কেমন? তো এই দুটো শব্দ মানে এই দুটো শব্দ নিয়ে মাইটোকন্ড্রিয়া শব্দটা তৈরি হয়েছে। বিজ্ঞানী বেন্ডা 1898 সালে প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। তো এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা সেল অর্গানেলস। কোথায় থাকে? আদর্শ কোষের সাইটোপ্লাজমে থাকে একটা দ্বি-একক পর্দাবেষ্টিত সূত্রাকার বা দণ্ডাকার কোষ অঙ্গাণু। একে কি হিসেবে চেনা যায়? না, একে কোষের শক্তি ঘর হিসেবে চেনা যায়, কারণ এর মধ্যে কি হয় না, এটিপি জেনারেট হয়। আর কোথায় থাকে না? থাকে না হচ্ছে আমাদের মানুষের পরিণত লোহিত রক্তকণিকায় থাকে না, আর হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত কোষে থাকে না। তো সেখানে এই মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কে থাকে না? মেসোজোম থাকে, যার দরুন কি হয় না, শ্বসন ক্রিয়াটা চলে, ঠিক আছে? আর আমাদের হৃৎপিণ্ডের আর পেশি কোষে কিন্তু অত্যধিক পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ হিট তৈরি হয়, এনার্জিটা তৈরি হয়। কেমন? এবার আসি এর স্ট্রাকচার। তো বেসিক্যালি আমি কি বললাম, এটা হচ্ছে দ্বি-একক পর্দাবেষ্টিত, মানে এটা হচ্ছে দুটো পর্দা দিয়ে তৈরি, আর দুটো তোমার বলতে পারো চেম্বার দিয়ে তৈরি, ঠিক আছে? তো ফার্স্টে আসছে দুটো পর্দা কি কি? একটা হচ্ছে বহিঃপর্দা আর একটা হচ্ছে অন্তঃপর্দা। তাহলে কি বললাম, এটা দুটো পর্দা আর দুটো চেম্বার নিয়ে তৈরি। সবার প্রথমে আসছে বহিঃপর্দা, বা যেটাকে বলা হয় আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন নামটা শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে একদম বাইরের পর্দা, ঠিক আছে? তো বাইরের একক পর্দা, এই পর্দার গায়ে অসংখ্য ছোট ছোট পোরস থাকে, ঠিক আছে, যাদেরকে বলা হয় পোরিন। পোরিন। আর এই পর্দার একদম বাইরের দিকে কিছু গোলাকার দানা থাকে, যাদেরকে বলা হয় তোমার পার্সেনের অধ একক বা সাব ইউনিটস অফ পার্সন। আর কি থাকে না এই পর্দায়? এই পর্দায় হচ্ছে তোমার লিপিড সংশ্লেষণকারী উৎসেচক থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটা। আরেকবার বলে দিচ্ছি, বাবারে কি মশা। তো আউটার মেমব্রেন হচ্ছে এটা একদম বাইরের দিকে অবস্থিত একটা একক পর্দা। এর গায়ে অসংখ্য পোরস থাকে, যেগুলোকে বলা হয় পোরিন। আর এই পর্দার বহির্দেশে একদম বাইরের দিকে গোলাকার দানা থাকে, যাদেরকে বলা হয় পার্সেনের অধ একক। আর এই পর্দায় কে থাকে না? লিপিড সংশ্লেষণকারী উৎসেচক থাকে। তো এই হলো আউটার মেমব্রেন। আশা করি এত অবধি বুঝতে কোনো অসুবিধা হয়নি, তাই তো? এবার আসছি তোমার ইনার মেমব্রেন, মানে হচ্ছে অন্তঃপর্দা। তো ইনার মেমব্রেন মানে বুঝতে পারছো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে অবস্থিত এক ধরনের একক পর্দা। এর প্রধান উপাদান হচ্ছে মানে এই পর্দাটার প্রধান উপাদান হচ্ছে কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন। কেমন? তো মাইটোকন্ড্রিয়ার এই ইনার মেমব্রেনটাই কি হয় না, ভাঁজ হয়ে আঙুলের মতো কিছু প্রবর্তক সৃষ্টি করে। তোমরা ছোটবেলায় পড়েছো না ক্রিস্টি? তো এই অন্তর পর্দাটাই কিন্তু ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্তক তৈরি করে, যাকে বলা হয় না কি, ক্রিস্টি। কেমন? যাকে বলা হয় ক্রিস্টি। তো এই ক্রিস্টি কি করে না, এই ক্রিস্টির মধ্যে টেনিসের যে র্যাকেট আছে, সেই র্যাকেটের মতো অসংখ্য ছোট 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 দানা থাকে, যেই দানাগুলোকে বলা হয় তোমার
অক্সিজোম বা F0F1 দানা বা ফার্নান্ডেজ মোরান অধ একক। এই যে আমি নামটা লিখে দিলাম, যার মধ্যে কিনা তোমার এটিপিটা তৈরি হয়। এই যতগুলো অক্সিজোম থাকে, ঠিক আছে, এই প্রত্যেকটা অক্সিজোম বা প্রত্যেকটা F0F1 দানাই কিন্তু এক একটা এটিপি উৎপাদনের কেন্দ্র। কেমন? আর কি না, এই প্রত্যেকটা অক্সিজোম দানা কিন্তু তিনটে জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বৃন্ত, আর একটা হচ্ছে ভূমি। কেমন? আমি নামগুলো এখানে লিখে দিচ্ছি, মস্তক, বৃন্ত আর হচ্ছে ভূমি। বোঝা গেল? তো এই হলো ইনার মেমব্রেন। আমি আরেকবার জিনিসটা বলে দিই। তো ইনার মেমব্রেন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দা যেটা হচ্ছে কার্ডিওলিপিন উপাদান দিয়ে তৈরি। তো এই অন্তর্পর্দাটাই কি হয় না, ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্তক তৈরি করে, যাকে বলা হয় ক্রিস্টি। আর এই ক্রিস্টিতেই কি আছে না, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তোমার টেনিস র্যাকেটের জালের মতো দানা আছে, যাদেরকে বলে F0F1 অক্সিজোম ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট। আর যেগুলো হচ্ছে তোমার কি তৈরি করে না, এটিপি সিনথেসাইজ করে। এই প্রত্যেকটা দানাই হচ্ছে এক একটা এটিপির উৎপাদনের কেন্দ্র, ঠিক আছে। আর এই প্রত্যেকটা দানাই হচ্ছে তিনটে অংশ নিয়ে তৈরি, মস্তক, বৃন্ত আর হচ্ছে ভূমি। বোঝা গেল? এবার আসছি তোমার আউটার চেম্বার। আউটার চেম্বার মানে হচ্ছে বাইরের প্রকোষ্ঠ। তো বেসিক্যালি মাইটোকন্ড্রিয়ার হচ্ছে তোমার বহির্পর্দা এবং অন্তর্পর্দার মাঝখানে প্রকোষ্ঠটা, ঠিক আছে, যাকে বলা হয় তোমার পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। কি বললাম নামটা? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, ঠিক আছে, যেটা তোমার বহির্পর্দা এবং অন্তর্পর্দার মাঝখানের অংশ। তো বেসিক্যালি এখানে তোমার কি থাকে না, একটা ফ্লুইড থাকে যেখানে তোমার এনজাইমগুলো থাকে। ওকে, লিখে দিলাম। কেমন? তো এইটাই হচ্ছে আউটার চেম্বার। এবার আসছি ইনার চেম্বার। তো ইনার চেম্বার মানে বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার অন্তর্পর্দা দিয়ে ঘেরা, মানে ভেতরের প্রকোষ্ঠ, ঠিক আছে। তো এখানে কি থাকে না, এখানে এক ধরনের অর্ধ তরল পদার্থ থাকে, যাকে বলা হয় তোমার ম্যাট্রিক্স, বা ধাত্র। তো এখানে কি থাকে, এখানে যত তোমার রাইবোজোম আছে, আরএনএ, ডিএনএ, প্রোটিন, তারপর হচ্ছে তোমার ক্রেবস চক্র এই জায়গাটায় ঘটে, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষণ, উৎসেচক, ক্যালসিয়াম ফসফেট, অক্সালেটেড কেলাস, মানে সমস্ত যাবতীয় জিনিসটা কিন্তু এখানে তোমার এই ম্যাট্রিক্সের মধ্যে হয়। তো এই হলো ইনার চেম্বারটা। কেমন? এবার আসি এর কিছু ফাংশন। তো ফার্স্ট ফাংশন হচ্ছে এর শক্তি উৎপন্ন করে, সেই জন্য একে কোষের শক্তিঘর বলে। আর কি না, সবাত শ্বসনে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো ঘটাতে সাহায্য করে। আর হচ্ছে তোমার বিটা জারণ ঘটায়, ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষণ ঘটায়, আর হচ্ছে তোমার এটিপি তৈরি করে, এবং কি বলবো, সমস্ত জীবজ ক্রিয়ার জন্য যে শক্তিটা দরকার হয় সেটার যোগান দেয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, আল্ট্রা স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো ক্লাস যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে তাহলে এত অবধি থাক। নেক্সট ক্লাসে আমি গলজি কমপ্লেক্স বা এর মধ্যে যে কোনো একটা পড়াতে পারি। তো ক্লাসগুলো দেখো এইভাবে, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এখান থেকে। আর আজকে যেগুলো বললাম সেগুলো অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নিও। টাটা।